জামাত সমর্থিত কোনো ব্যক্তি যদি কোনো প্রতিষ্ঠান তৈরি করে এটা কি জামাতের প্রতিষ্ঠান হয়ে যায়? তাহলে তো ঢাকা ব্যাংক মির্জা আব্বাস সাহেবের, তাহলে তো আমি বলবো এটা বিএনপির প্রতিষ্ঠান। তাহলে আপনার এই ব্যাংক কি বলে ন্যাশনাল ব্যাংক এই আব্দুল আউয়াল মিন্টু সাহেবের, তাহলে আমি বলবো এটা কি বিএনপির প্রতিষ্ঠান? আপনি প্রাইম ইউনিভার্সিটি এম এ আউয়াল সাহেবের উনি চেয়ারম্যান, আমি কি বলবো এটা তার? আপনি যদি মিডিয়াগুলো দেখেন, উনি দিগন্ত টিভির কথা নিয়ে আসলেন, মীর কাসেম আলীর দিগন্ত টিভি, মানে এটা দিগন্ত জামাতের। আপনি যদি ব্যক্তির যদি হয়, তাহলে যদি জামাতের হয়ে যায়, তাহলে তো বিএনপির যতগুলো আছে, বিএনপি ব্যক্তিদের যতগুলো প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠানগুলোকে আপনাকে বিএনপি বলতে হবে। আপনি দেখেন, আমি আসি সাইদ ভাই, আমি আসি। আপনি দেখেন আপনি বাংলা ভিশনও দেখেন, বাংলা ভিশন কি ইশাক সাহেব যে প্রতিবন্ধী, ওনার কি বলে ওনার মালিকানা প্রতিষ্ঠান। তারপর এনটিভির কথা ফালু সাহেবের প্রতিষ্ঠান, চ্যানেল ওয়ানের মির্জা আব্বাস সাহেবের প্রতিষ্ঠান। আপনি চ্যানেলগুলো ধরেন, এভাবে যদি আপনি ব্যক্তির প্রতিষ্ঠানকে আপনি ব্যক্তির প্রতি, এখন কথা হচ্ছে জামাত বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি করছে, জামাতের সমর্থক যারা আছে, এবং এই প্রতিষ্ঠানগুলো খুব জনপ্রিয় বাংলাদেশে। তো তাহলে আপনি প্রতিষ্ঠান তৈরি করেন। জামাতে এমন না, আপনি দেখেছেন টিআইবির একটা রিপোর্টে আসে যে 52% এমপি নির্বাচনের আগে বিএনপি যারা প্রার্থী হয়েছে তারা হচ্ছে ঋণ খেলাপিতে আছেন। তার মানে আপনি তো প্রতিষ্ঠান তৈরি করছেন, আপনার প্রতিষ্ঠান খেয়ে ফেলছেন। আপনি আজকে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ওই দিন বললো যে আমাদের সংসদে নাকি কোনো ঋণ খেলাপি নেই, অথচ আপনি দেখেছেন এই নির্বাচনের এবার আগে যিনি ছিলেন সানাউল্লাহ সাহেব ইসি ছিলেন, উনি বলেছেন যে মনে কষ্ট নিয়ে ঋণ খেলাপিদেরকে ছাড় দিয়েছি, এবং বলেছেন যে ভোট আটকানো যায়নি 45 ঋণ খেলাপিকে। অথচ আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যারা নির্বাচিত হয়ে গেছেন সুতরাং আর ঋণ খেলাপি এখানে নেই। তো সুতরাং আপনি প্রতিষ্ঠান তৈরি করেন, আপনি প্রতিষ্ঠান তৈরি না করে আপনি ঋণ খেলাপি দিয়ে আপনি 52% আপনার এমপি ঋণ খেলাপিতে আছে। 17,000 কোটি টাকা বিভিন্ন এমপির কাছে এখনো পর্যন্ত টাকা পাওনা আছে।